আজ রবিবার 5ই পৌষ 2025 সালের 21শে ডিসেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এটি আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর যদি না পারেন তাহলে বলুন 7বার ওম ঘৃণী সূর্যায় নমঃ। এটিও আপনারা জপ করতে পারেন। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না। বন্ধুরা, আগত বছর 2026 সালটি সূর্যের বছর, আর মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে আগত বছরটিতে যেহেতু সূর্যের বছর, এখন থেকেই সূর্য প্রণাম করা শুরু করে দিন। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন, ভোরের সূর্যের আলো গায়ে লাগান। এগুলি আপনার লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আপনার রেপুটেশন, আপনার ভাইটামিন ডি এবং এর সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে। সরকারি চাকরি প্রাপ্তি করবার জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। যারা রাজনৈতিক জগতে নেতামন্ত্রী আছেন তাদের জন্যও কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। আর যদি না থেকে থাকে সূর্য ভালো আপনার ন্যাটাল চার্টে, তাহলে রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না। পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন, পিতার সেবা করুন, লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্র, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন, যাদের স্যাজি এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। লং ডিস্টেন্স জার্নি, যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন, এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, তবে খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন, তা নাহলে আগত সময় কিন্তু আরও কষ্টের হতে পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। ফাঁকা সময়ে ক্রিয়েটিভ কোনো কিছু করবার চেষ্টা করুন। সময়ের কাজ সময়ে করুন। স্বামী স্ত্রী একে অপরের গোপন কোনো জিনিস জানতে পেরে সামান্য আঘাতপ্রাপ্ত কিন্তু হতেই পারেন। আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সব কিছু মিটমাট করে নিন।